ফাইনালি আজকে আমরা বাড়ি চললাম। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, আর প্ল্যান রয়েছে যে 7টার মধ্যে ঘর থেকে বেরিয়ে যাব। এখন বাজছে 6:30। সবই হয়ে গেছে, শুধু ঋষি দুধ খাবে আর আমরা এদিকে চা খেয়ে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। আর এদিকে কটকটিকে নিয়ে ঋষির খেলা চলছে। আর থামতে হবে না, চলো। আমি তো একবার থামলি একটু দেখতে পেলাম না। আমার তো এখানে বসে নাই কেন? না বাড়ি এসে জামা কাপড়টা চেঞ্জ করেছি কি করেনি, এই যে মাটি নিয়ে বাটি নিয়ে মেজো ঠাম্মির কাছ থেকে সব আবদার করে আদর করে নিয়ে বসে পড়েছে উঠোনে খেলা করতে। আর যেহেতু বৃষ্টি হয়েছে, মাটিগুলো নরম হয়ে রয়েছে, ওরও খুঁড়তে সুবিধা হচ্ছে। আর এই কাদা মাটি জল নিয়ে খেলতে ঋষি বরাবরই খুব ভালোবাসে। ছোটোবেলায় ঋষিকে এভাবে খেলতে দিতে আমি একটু আপত্তি করতাম, কিন্তু ঋষির বাবা আমাকে বারবারই বলতো যে এইভাবে ওকে ছেড়ে দাও, খেলতে দাও। আর তার সঙ্গে আমার মাও বলতো ছেলে যত মাটিতে খেলবে, জল কাদায় মিশে থাকবে, ততই ভালো হবে। আর সত্যি কথা বলতে, আর এইভাবে ওকে খেলতে দেওয়ার জন্য ওর ওই কমন কোল্ডের প্রবলেম নেই বললেই চলে। খুব কম ওর ঠান্ডা জ্বর হয়। এবার যাই রান্নাবান্নার দিকে। কালকে রাত্রে ঘুমোতে প্রায় 2টো হয়ে গেছিলো। কিছু প্রজেক্ট ওয়ার্ক ছিল, সেগুলোকে কমপ্লিট করতে করতে কখন যে 2টো বেজে গেছিলো বুঝতে পারিনি। তারপরে তো আজকে সকালে আবার বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছে। এসে ভেবেইছিলাম যে রান্নাবান্নাটা ঝটপট সেরে নিয়ে একটু রেস্ট নেবো, কিন্তু এই যে আমার মহাপ্রভু কি কাণ্ড করে বেড়াচ্ছে দেখলেনি। খুব কষ্টে সৃষ্টে ওকে নিয়ে আসতে পেরেছি। এবার একটু রেস্ট নিই। বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, ঘরে আমরা দুজনে এখন ঘুমাবো। আজকে ঋষি আর আমি দুপুরবেলায় এত ঘুমিয়েছি, আমাদের চোখ মুখগুলো দেখে বুঝতে হবে রাত্রে ঘুম আসবে কিনা আমাদের সন্দেহ। তারপরে পিসুমণি ঋষিকে এই যে বিপত্তারিণী আজকে পুজো ছিল, ধাগা বেঁধে দিল। এবার ঋষি আর আমি বসেছি কালকে সেই মেলা থেকে আমরা গজা কিনেছিলাম, সেই গজা খেতে, তাই তো? হ্যাঁ, বহরমপুর থেকে। বহরমপুরকে আদো 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 করে আমার বেটুটা কথা বলে, আদো আদো করে, কি ভালো লাগে আমার। খাও, ফুটে এসছি না? উড়ে বাড়ি উড়ে বাড়ি। আমার এই সাদা গজাটা খুব ভালো লাগে, মানে যেটা চিনির হয় আর কি। আর ওই গুড়েরটা আমার খেতে একদম ভালো লাগে না। কালকে ঋষির আঙ্কেল গুড়েরটা কিনেছে, কারণ ওরা দুই ভাই গুড়ের খেতে ভালোবাসে। তারপরে যেহেতু ওর আন্টি শুনতে পেয়েছে যে আমি গুড়েরটা খাই না, আবার চিনিরটা কিনে পাঠিয়েছে নাকি। তুমি আটা নাও, খাও। দামি দাও আমাকে। ঋষি পাপা সেই সাঁইথিয়া গেছে আমাদেরকে রেখে দিয়ে, এখনো অবধি আসেনি। আমরা আসতে নিতে প্রায় রাতই হয়ে যাবে। আর ঋষি, তুমি পাপা আসলে খাবে না এখনই ভাত খেয়ে নেবে? ফ্যান চলবে। ঠিক আছে, শোনো শোনো, তাই আমরা এখন কি করব, দুজনে বসে বসে গজা খাচ্ছি আর মা বেতুতে একটু গল্প করছি। না বসো না, কার্টুন দেখবে, একটু একটু কার্টুন দেখবে। সত্যি সারাদিন খেলে বেড়াচ্ছে, কি যে কাণ্ড। রাত্রে রান্নাটা বসিয়েছি আর ঋষি এখানে বসে আছে ভাতটা যাতে পড়ে না যায় সেটা দেখার জন্য। কি কাণ্ড দেখুন ওর। ডিনার করে এসে একটু স্কেটিং বোর্ড চালানো হচ্ছে, এবার ঘুমু ঘুমু হবে। 11টা বাজছে, তবুও আমার পাকা বুড়ো চোখে এখন ঘুম নেই। ওর পাপা আসলো, তারপরেও আজকে ডিনার করলো, তাই তো? যাই হোক, এবার তো বাড়াতেই হবে, আর ওয়েট করা, আর রাত করা যাবেই না। আর তারই সঙ্গে ব্লগটাকে এখানে এন্ড করছি। দেখা হচ্ছে কালকে। আরো কিছু বলবো, কি বলবো? তুমি বলো, তুমি বলো কি বলবে, বলো সবাইকে। আচ্ছা দেখাও।
কালো মতন এটা এটাই শুনবো। আচ্ছা, আর কি বলবে বলতে বলো। কিছু বলছো না, তুমি দাঁত দেখাচ্ছ তো। সো সবাইকে জানাই গুড নাইট অ্যান্ড কি সুইট ড্রিম বলে দাও সবাইকে। টেক 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 আচ্ছা আচ্ছা, তুমি গুড নাইট বলে দাও সবাইকে। টেক টেক কি টেক কি দুষ্টু হচ্ছে। টেক টেক এদিকে এসো, আমি খাই। টেক টেক গুড নাইট বলে দাও, গুড নাইট বলে দাও। বাবা এদিকে এসো বাবা। বললাম রে। So good night everyone and Thanks, sweet dreams.